বিসমিল্লাহির রহমানির রহিম। ৭০টি বিপদ থেকে মুক্তির দোয়া। এমন একটি দোয়া রয়েছে যা পড়লে ৭০টি বিপদ থেকে মুক্তি পেতে পারবেন আপনি। সর্বনিম্নটি হলো দারিদ্রতা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজারে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় ১০ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে ১০ লাখ গুনাহ মুছে দেওয়া হবে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রহমাতুল্লাহি আলাইহি একটি আমলের কথা বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে, ১০০ বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্য অন্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার সব বিপদ দূর করে দিবেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বাংলা উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বিশিষ্ট সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই আয়াতটি ১০ বার পড়বে সে ৪০ লাখ সওয়াব পাবে। আয়াতটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিদ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। একক উপাস্য, একাই অমুখাপেক্ষী, তার স্ত্রী সন্তান নেই, তার সমকক্ষও কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি পড়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।